মদ খায়, বাবা খায়। বাবা চিনেন তো আপনারা? এই বাবা সেই বাবা না, ইয়া বাবা। তো এখন একের বিরুদ্ধে ওয়াজ কইরা বাড়িতে যাওয়াটা তো আমার দিকে কঠিন। তারপরে চেষ্টা করবো, হাতে পায়ে ধরে বুঝাইলে তার কেউ আমার পিটাইবো না, পিটাইবো আমার ভাইরা, আমার বন্ধুরা। পরবর্তীতে দেখলাম এত ঠান্ডা, এত কুয়াশা, তারপরও শেষ পর্যন্ত যারা ছিল আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত লোকগুলো উঠে নাই ছিল। এত ঠান্ডা কুয়াশার মধ্যে যখন আপনারা বসে থাকবেন উলামায়ে কেরামের মহব্বতে, কোরআনের মহব্বতে, দোয়া এমন একটা জিনিস, চরমনের মরহুম আল্লাহর কুতুব বলতো, বাবা দোয়া এমন এক জিনিস, হাত তুলে দোয়া চাওয়া করা লাগে না, দোয়া কারোর কাছে চাওয়া লাগে না। কোন ব্যক্তি যদি দোয়ার কাজ করে বেড়া ভেঙে যেতে ঘরে দোয়া দিতে। আর বদদোয়া এমন একখানা জিনিস যেটা হাত তুলে বলা লাগে না আল্লাহরে গজব দাও। বদদোয়ার কাম করলে কারো মনে কষ্ট দিলে অটোমেটিক ওই বদদোয়াটাও কি অন্তর থেকে চলে যায়। এই জন্য যত মানুষগুলো ছিল আমি চেষ্টা করেছি আখির মোনাজাতে প্রাণ খুলে তাদের জন্য দোয়া করতে। তো চাঁদপুরে আমি নতুন না, চাঁদপুরে পুরান। আপনাদের এই কালীবাজার আছে না, এদিকে কালীবাজার, ফরিদগঞ্জ, এদিকে আরো বিভিন্ন জায়গায় আমি আগেও আসছি। আলহামদুলিল্লাহ আমি দেখছি চাঁদপুরের মানুষের মন অনেক বড়, অনেক বড় মন, তাদের মন খোলা মানুষ। তারা চাঁদপুরের মানুষ খুব আল্লাহ আল্লাহ ভীরু। তো আমি আশা করি আপনারা আজকে ইনশাল্লাহ থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে থাকার মতো তৌফিক দান করে বলেন আমি, আরো জোরে বলেন আমি। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, এখন আর কেউ কাউকে কথা মানে বসতেও বলবেন না, উঠতেও বলবেন না, যেহেতু রাত্র বেশি হয়েছে। যার মনে চায় বাড়িতে গিয়ে ল্যাপটপ টান দিয়ে আরামে ঘুমাইব, যার মনে চায় থাকবো। কিন্তু আল্লাহর হস্তে আপনাদের পায়ে হাত রেখে বলবো, যতক্ষণ আমি এখানে কথা বলবো আল্লাহর হস্তে আপনারা কেউ কথা বললেন না। কথা বললে কি হবে, আমি যে কথা কইতেছি আমার লাইন ঘুরে আরেক দিকে চলে যাবে। মোবাইলটা থাকলে একটু মেহেরবানি করে একটু সাইলেন্ট রাখবেন, দরকার হইলে কেউ ফোন দিলে পরে যোগাযোগ করবে, বিশেষ প্রয়োজন হলে। দেখছেন কাকা লাগাই দিচ্ছে। কাকা আপনি তো এই কথা কইতেছেন, গতকালকে রাত্রে এক হুজুরে তাফসীর করতে করতে 2 ঘন্টা, কোন নায়ক কোন নায়িকা কোন কেমনে কি হয়েছে না হয়েছে, গায়ক গায়িকা তাফসীর করতে করতে মানুষ বিরক্ত উঠতে গেছে গা। এরপরে আমি যখন আলোচনা শুরু করলাম, আমরা তো মোটামুটি এখানে আপনারা যারা বসে আছেন আপনাদের মেজাজ বুঝে আমরা কথা বলছি, কোন জায়গায় কোন মাঠে কোন কথাটা মানুষ পছন্দ করে। আপনারা যারা বসে আছেন আমার চিন্তা করতে হবে তাদের দিকে, কে আমার সুনাম করলো কে দুর্নাম করলো, এই চিন্তা করে আমার কোনো লাভ আছে? এক দোকানে 4 দোকানে বলে এখন বিড়ি টানতেছে, সকালে কি করবে জানেন, নব মুসলিমে দেওয়া দিচ্ছ, কোরআন হাদিস জানে কিছু, ঠিক না? ঠিক। কিন্তু এই মাহফিলে আসার থেকে ফজিলত কি বরকত, এটা কপাল পুরো জানেও না, বোঝেও না, আহেও না। বিড়ির টান দিয়ে তাফসীরের খবর লইব যে তাফসীর কোন কিতাবের থেকে কোন আয়াতের থেকে করছে নি কিছু, বাড়েনি কিছু, আছে কিছু পাবলিক এমন আছে না নাই? আবার কিছু লোক আছে মাহফিল থেকে গিয়া টানতে টানতে দেবো, আজকে যে নবমুস্তি হুজুর বয়ান করে গেছে মাশাআল্লাহ খুব সুন্দর। বয়ানের কি তাফসীর হইছে বুঝেন? বয়ান শুন না বিড়ি টানতে টানতে সুনাম করবো যে হুজুর আজকে বয়ান করছে না রে। আসলে মানুষের এটা কিছু কিছু মানুষের অভ্যাস পরিণত হয়ে গেছে। যাই হোক, মূলত কোরআন এবং হাদিস থেকে যাই আলোচনা করি না করি, আপনার আমার নিয়তটা কি, উদ্দেশ্যটা কি, সেটা দুনিয়ার কোনো মানুষ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আমি এখানে বয়ান করতেছি, বয়ানের উদ্দেশ্য কি মানুষের মন জয় করা, ভাইরাল হওয়ার ধান্দা করা, নাকি আল্লাহকে রাজি খুশি করা, দিনের পক্ষে দাওয়াত দেওয়া? আমার দিনের খবর কলমের খবর দুনিয়ার কোন মানুষ জানে না। আমি কি এখানে হুজুর কি ভাব দেখাইতে আইছি, আমার হুজুর কি জাহির করতে আসছি, আমার সুনাম অর্জন করতে আসছি, না কি কোন উদ্দেশ্যে আসছি? আপনারা কোন উদ্দেশ্যে আসছেন? সভাপতি সাহেব কোন উদ্দেশ্যে বসে আছে? আমাদের সকলের দিলের খবর কেউ জানে, কিন্তু একজন জানেন, তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা যারা বসা আছেন,
আমি যা বলবো কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগতে পারে কি পারে না, কিন্তু কথা হচ্ছে আল্লাহ আমাকে আমার জবান দ্বারা যতটুকু বের করতে আমি অতটুকু বলতে পারবো। এর বেশি এক চুল কথা আমি বেশি বলতেও পারবো না, বলার শক্তি আমার। অনেক সময় চিন্তা করি কিতাব টিতাব মোতালা কইরা যায় যে আজকে এই বিষয়ের উপর আলোচনা করুন, কিন্তু মাহফিলে যাওয়ার পর দেখি যেখানে ওই আয়াতই মনে আসে, ওই বিষয় মাথায় আসেই না। আমরা তো এই লাইনে কাজ করি, আমরা বুঝি। অনেক সময় দেখছি কোন প্রস্তুতি নেই, শরীর অসুস্থ, এত অসুস্থ, টেনশনে থাকি, আল্লাহ কি করবো, মানুষ তো নাম শুনে বয়ান শুনতে আসবে, ওইখানে গিয়ে কথা বলতে পারি কি পারি না, টেনশনে থাকি আর আল্লাহরে ডাকি। ওই দিন অসুস্থ শরীর, কোনো প্রস্তুতি নাই, কিন্তু দেখা যায় বয়ানের পরে বয়ানের ফলটা আল্লাহ ভালো দান করছে। বয়ানের পর এটার ফল ভালো হইলো না খারাপ হইলো, এটা কিছুটা ধারণা করা যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ যদি তৌফিক না দেয়, কোন বক্তা কোন একটা কথাও বলার শক্তি রাখে, আপনারা আমার উপর রাখবেন না, কিছু অপ্রাসঙ্গিক কথা বলে ফেলেছি। তবে এখন প্রাসঙ্গিক কথা যদি বলি, আজকে যারা আপনারা আমাকে দেখছেন, আমি আমার আগে যে হুজুর বয়ান করে গেছে, যদি বলেন হুজুরের জুতা সোজা করার মতো যোগ্যতা আমি রাজন করিমের নাই, আপনাদের এই চাঁদপুরের সন্তান হাফিজুর রহমান চাঁদপুরি সাহেব অনেক বড় একজন আলেম, এলেম আমল তার সব দিকে আমার উপর অনেক উঁচু মাকামে, তার জুতা সোজা করার মতো যোগ্যতা আমি রাজন করিমের নাই। এলেমকে যদি মাপেন, আমার চেয়ে অনেক বড় বড় আলেমরা তারা আমার পিছনে আমার সামনে বসে আছেন, আমার মধ্যে ওই এলেম নাই। যে আমল থাকলে এখানে ওয়াজ করতে চেয়ারে বসার যোগ্যতা দরকার, ওই পরিমাণ আমলও আমার মধ্যে নাই। কিন্তু আমি এটা খুব ভালো করে বুঝি, আজকে যে বয়ান করতেছি এটা আমার এলেম আর আমলের জোরে নয়, বরং আমি রাজুর কোন আজ থেকে 15 বছর আগে, যখন মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, সুন্নতি পোশাক ছিল না, আমি রাজুর করে নদীর পাড়ে দিয়া 2 চোখের পানি ফেলায় কান্তা বলতাম, মালিক কোন পথে গেলে তোমাকে পাবো আমি জানি না। এখন আমার মনে পড়ে আমাদের নারায়ণগঞ্জের বন্দর নদীর পাড়ে দিয়া 2 চোখের পানি ফেলাইয়া নীরবে নির্জনে কান্তা বলতাম, মালিক হিন্দু হয়ে দুনিয়াতে বসবাস করতেছে, আমি তো ইচ্ছা করে হিন্দুর ঘরে আসি না। আমি জানি ইসলাম ধর্ম সত্য, কিন্তু এখন যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে যাই, আমার মা বাবা আমাকে ঘর থেকে তাড়াই দিবে, ঘরে থাকতে পারবো না। পিতা মাতা থেকে দূরে চলে গেলে মা বাবার খেদমত করতে পারবো না। আপনারা কি মনে করেন, একটা পরিবার ছেড়ে দেওয়া, মা বাবা ছেড়ে দেওয়া, ঘর বাড়ি ছাইরা রাস্তায় বের হয়ে একটা মানুষের জীবন কাটানো এত সহজ? আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমার বাপ মা ভাই বোন ঘর বাড়ি থেকে সবকিছু থেকে আমাকে বঞ্চিত করে দিচ্ছে। আমি রেজল করি। এখন আমার সারা দেশে ভক্তবৃন্দের অভাব নাই, যেখানে যাই 2-4-5 জন। কালকে ফেনীতে মাহফিল করতেছি, চট্টগ্রাম থেকে একজন মুরব্বী, এই বাজানের মতো বয়সের মুরব্বী মানুষ, উনি খবর পাইছে যে আবু ফেনীতে, চট্টগ্রাম থেকে ফেনীতে আসছে বয়ান শুনতে, দেখা করতে, বয়ান শোনার উদ্দেশ্য না, ইউটিউবে দেখে, বিভিন্ন মিডিয়ায় দেখে, দেখা করার জন্য চট্টগ্রাম থেকে ফেনীতে আসছে। কত মানুষের কত ভালোবাসা, কত কিছু। কিন্তু যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমার পায়ের তলার মাটি ছিল না, একটা টুপি ছিঁড়া গেছে, সেলাই করার মতো সুতা কেনার পয়সা আমি রাজাল করিমের ছিল না। একটা জুব্বা ছিল, মাদ্রাসায় পড়তাম, এই জুব্বাটা ময়লা হয়ে গেলে ধুইয়া যখন রোদ্রে দিতাম, অনেক সময় জুব্বাটা ভালো করে শুকাইতো না, এই ভিজা জুব্বা পরে আবার মাদ্রাসায় ক্লাসে বসতাম। আপনাদের চাঁদপুর মোমিনবাড়ি মাদ্রাসা আমি 1 বছর কেরাত পড়েছি। তখন আমার কোন এরকম ভালো লজিং থাকতাম, অনেক কষ্ট করে লেখাপড়া আজকে আল্লাহ তাআলা আমাকে করাইছেন, কোনো মানুষকে পাশে পাই নাই। কিন্তু আমি রাজুল করিম জীবনে খোদার কসম করে বলি, 1 টাকার জন্য কোনোদিন কারো কাছে হাত পাতি না। আমার জন্য কেন পাতি নাই? আমি জানি যে আল্লাহ কোটিপতিকে কোটি কোটি টাকা দিচ্ছে, যে আল্লাহ পৃথিবীর মধ্যে ইহুদি খ্রিস্টান লক্ষ লক্ষ মানুষকে খাওয়াইতে পারে, পালতে পারে। আমি রাজুল করিম ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার রিজিকের জন্য আল্লাহই যথেষ্ট। ঠিক না বেটি? টাকার পিছনে ঘুরি নাই, দৌড়াই নাই, চিন্তা করি নাই, মানুষের কাছে হাত পাতি নাই, যার কোনো আজকে
করছেন, পাশাপাশি সম্মান দান করছেন একমাত্র কোরআনের বরকতে। কিসের বরকতে? কোরআনের বরকতে। আমি খুব ভালো করে চিন্তা করে দেখছি, ইসলাম ধর্ম গ্রহণ করতে গেলে মা বাবা থাকবে না, ঘর বাড়ি থাকবে না, সবাই আমাকে পর করে দিবে। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ না করলে আমি রাজুল করিম জান্নাতে যেতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, হিন্দু থাকতে আমার মুসলমান যারা বন্ধু বান্ধব ছিল এরা আমাকে অনেক সময় কিতাব দিত, এবং অনেক মুসলমান বন্ধুরা ইসলামের গল্প শোনাইতো, নবীজির বিভিন্ন কাহিনী শোনাইতো। এগুলো আমার কাছে ভালো লাগে। আজকে একটা সত্য কথা বলবো আপনাদের কাছে। আমি যখন হিন্দু ছিলাম, খোদার কসম করে বলি, হিন্দু থাকা অবস্থায় মুরব্বী বাজানের মতো দাড়ি পাকা মানুষগুলোকে যখন দেখতাম, আজান হওয়ার পর উঁচু করে মসজিদের দিকে হাইটে যেত। খোদার কসম করে বলে, এই সমস্ত মানুষগুলির দিকে তাকাইলে আমার কলেজের মধ্যে অটোমেটিক শান্তি লাগতো। কেন যে অন্তরে শান্তি পাইতাম তাদের চেহারার দিকে তাকাইলে আমি নিজেও জানি না, কিন্তু এই শান্তি দান করছেন কি? আমি রেজাল্ট করে হিন্দু থাকতে যখন দেখতাম মুসলমানরা নামাজের কাতারে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে, একসঙ্গে নামাজ পড়ে রুকু করে সেজদা করে বাহির থেকে দাঁড়ায় দাঁড়ায় তাকে তাকে দেখতাম, মানুষ মুসল্লিরা নামাজ পড়তো, আমার কলিজার মধ্যে শান্তি পাইতাম। আমি রাজুল করিমের জীবন দশায় জন্মের পর থেকে 21 বছর মূর্তির পায়ে সেজদা করছি। কত বছর? 21 বছর মূর্তির পায়ে সেজদা করছি। খোদার কসম করে বলি, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, এই 21 বছর মূর্তির পায়ে সেজদা কইরা আমি জীবনে কোনোদিন ওই সেজদা পাই নাই, শান্তি পাই নাই। যখন নাকি কালেমা যেদিন পড়লাম 10টা অথবা 11টার দিকে, কালেমা পড়ার পর যখন জোহরের নামাজে রক্ত হয়েছে, জোহরের নামাজে গিয়া যখন মসজিদে ঢুইকা আল্লাহকে একটা সেজদা দিছি, ওই একটা সেজদায় আমাকে আল্লাহ যে শান্তি দান করছে, 21 বছরের ভিতরে মূর্তির পায়ে সেজদা দিয়ে আমি আল্লাহ করে শান্তি পাই। এখন এই যে শান্তি কি জিনিস, আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো বলেন? দেখবেন কিছু মানুষ আছে মসজিদে আজান হওয়ার আগে গিয়ে মসজিদে বসে থাকে, মুরব্বীরা আছে না নাই? আবার কিছু মানুষ আছে ওই মুরব্বীর বয়সের অনেক মুরব্বী দোকানে বসে চা পান খায়, গল্প করে, তাকে জোর করে টানলেও মসজিদে যেতে চায় না। এখন যে লোকটা মসজিদে বসে রয়েছে, ওই লোকের ভিতরে কি শান্তি পাইতেছে? ওই চা দোকানে বসা ব্যক্তি কোনোদিনে শান্তি বুঝবে টাকা? বুঝবে না, কারণ এটা বুঝাবার জিনিস না, এটা বুঝবার জিনিস। মিষ্টি যে খাইছে সে বুঝে এটা কেমন স্বাদ, প্রকৃত স্বাদ যে খায় সে বুঝে, আর যে খায় না তাকে আপনি যতই বুঝান, মিষ্টি দেখতে গোলাকার, মিষ্টির রস এরকম ওরকম যতই বুঝান, মিষ্টি মুখে না দেওয়া পর্যন্ত মিষ্টির প্রকৃত স্বাদ কোনো মানুষ যেমন বোঝে না, ঠিক আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার মধ্যে কি মজা, নামাজ পড়ার মধ্যে কি মজা। যারা নামাজ পড়ে না, যারা জিকির করে না, তাদেরকে বয়ান করে কোনোদিন বোঝানো সম্ভব না। আপনার আমার কথা বিশ্বাস না হইলে, যখন আপনি দেখবেন অনেক টেনশন, অনেক পেরেশানিতে পড়ে গেছেন, আজকে বলে যে শুধু মনে নেই কেন, যখন দেখবেন আপনার মাথায় এমন টেনশন, যখন দেখবেন আপনার পিছনে, আপনার উপরে, ডানে বামে, চতুর্দিকে এমন বিপদ, যে বিপদ থেকে বাঁচার কোন রাস্তা নাই, তখন শুধু মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে হাত 2টা উঠে দেখবেন, মনে হবে যেন আপনার পিছনে কোনো বিপদই নেই। বলেন না সুবহানাল্লাহ। যত কঠিন সমস্যা হোক 2 রাকাত নামাজের বরকতে সমাধান করতে পারেন কে? জবান খুলে বলেন কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, আপনাদেরকে একটা প্রশ্ন করি। আমি রেজাউল করিম জন্মের পর থেকে 21 বছর মূর্তি পূজা করার পর, 21 বছর পর আমি এই যে কপালটা আপনারা দেখছেন, 21 বছর এই কপাল যা মূর্তির পায়ে সেজদা করছি, মূর্তির পূজা করছি। 21 বছর মূর্তির পায়ে সেজদা করার পর আজকে 21 বছর পর মন্দির থেকে বাহির করে মূর্তির পায়ের নিচ থেকে আমার এই কপালটাকে উঠাইয়া আল্লাহর ঘর মসজিদের ভিতরে ঢুকাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দান করছেন কে? আল্লাহ। কোন সন্দেহ আছে? জবান খুলে বলেন কে? আরো জবান কে? আমার ভাইরা, মুরব্বী বাবারা, আরেকটা প্রশ্নের জবাব আপনাদের কাছে জানতে চাই। আমি রেজাউল করিম 21 বছর শিরকি গুনাহ করছি, যে গুনাহটা আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দনীয়, যে গুনাহটা বান্দা তওবা করে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না, ওই গুনার নাম হলো শিরক।
এই শিরকি গুনাহ 21 বছর করার পর যখন একটা কালেমা পড়ছি, কয়টা কালেমা? একটা কালেমার বরকতে যদি আমার আল্লাহ আমার 21 বছর জীবনে গুনাহকে ক্ষমা করতে পারে, আজকে আল্লাহ দয়া মায়া করে আপনাকে মুসলমান বানাইছে, ঠিক না বেটি? আজকে যদি এই ময়দানে বসে আপনি আল্লাহর কাছে খাস করে তওবা করতে পারেন, আল্লাহ চাইলে আপনার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করতে পারে কি পারে? আপনারা তো কুফরিও করেন না, শিরকও করেন না, আপনারা শয়তানের ধোঁকায় পড়ে দিয়ে একটা গুনাহ করে ফেলছেন। কেউ কবিরা গুনাহ করছেন, কেউ সগীরা গুনাহ করছেন। যদি আজকে তওবা করার মতো করতে পারেন, আল্লাহ চাইলে জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারে কি পারে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, আল্লাহ অবশ্যই পারে, কিন্তু আপনার আমার সেই নিয়ত, সেই খুলুসিয়াত, সেই হিম্মত দরকার, ঠিক না বেঠিক? আল্লাহর উপরে সে আস্থা বিশ্বাস নিয়ে যদি তওবা করার মতো করতে পারি, ক্ষমা করে দিবেন কে? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আজকে যে বয়ান করতেছি, এটা আমি রাজুল করিমের কোন কৃতিত্ব নয়। আমি আমার শক্তির দ্বারা, এলেমের দ্বারা, আমলের দ্বারা করতে পারি না, পারবো না। তৌফিক দান করেছেন কে? যখন আমি রাজুল করিম নদীর পাড়ে গিয়া কান্দাবার বলতাম, মামুন গো, তোমার রাস্তা তো আমি চিনি না, কোথায় গেল তোমাকে আমি পাবো না পাবো জানি না। দুই চোখের পানি ফেলাইয়া কান্দাবার বলতাম, মামুন গো, আমি তো জানি, আমি তো বুঝি ইসলাম ধর্ম সত্য। আমি কি করব, কিভাবে তোমাকে পাবো, তোমার রাস্তা চিনব? তুমি আমাকে তোমার রাস্তা দেখায়া দাও। নদীর পাড়ে গিয়া যখন চোখের পানি ফলায় ফলে কান্দাম, কান্দতে 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 কখন জানি আমার আল্লাহ আমাকে কবুল করে নিছে, আমি নিজেও জানি না। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দা যখন মাওলাকে পাওয়ার জন্য পাগল হয়ে যায়, বান্দা যখন মাওলাকে পাওয়ার জন্য রাস্তা খোঁজাখুঁজি শুরু করিয়া দেয়, রাস্তা তালাশ করা শুরু করিয়া দেয়, বান্দা যখন মাওলাকে পাওয়ার জন্য ওই মক্কা মদিনা দৌড়ায় আর বলে, আমার মাওলা কই, আমার মাওলা কই। বান্দা যখন মাওলাকে পাওয়ার জন্য ওই উজানির ময়দানে গিয়ে কান্দার বলে, আমার মাওলা কই। বান্দা যখন মাওলাকে পাওয়ার জন্য ওই তাবলীগে দৌড়ায়, এক মসজিদ থেকে আরেক মসজিদে যায়, একটা গাত্তি নিয়ে মুসাফিরের বেশে ঘোরে আর বলে, আমার মাওলা কই। বান্দা যখন মাওলাকে পাওয়ার জন্য পাগল হয়ে যায়, চরমনায় ময়দানে গিয়ে থাকার ভালো ব্যবস্থা নাই, খাবারের ভালো ব্যবস্থা নাই, বান্দা চোখের পানি ফেলাইয়া কাঁদে আর বলে, আমার মাওলা কই। বান্দা যখন ফজর আজান হওয়ার পর আরামের কম্বলটা লাথি মারিয়া ফেলাইয়া দেয়, মসজিদ থেকে যখন আওয়াজ আসে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, বান্দা যখন শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া মসজিদে দৌড়ায় আর বলে, আমার মাওলা কই। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে, বান্দা যখন আমি মাওলাকে পাওয়ার জন্য পাগল হয়ে যায়, রাস্তা খুঁজাখুঁজি শুরু করিয়া দেয়, রাস্তা তালাশ করা শুরু করে দেয়, আল্লাহ বলেন, আমি তখন ওই বান্দার জন্য আমি মাওলা পর্যন্ত আসার যতগুলো রাস্তা আছে সমস্ত রাস্তা খুলিয়া দেব, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, ওই নদীর পাড়ে গিয়ে কান্দতে আমার দুইটা দোয়া করছি আল্লাহর কাছে। এক নম্বর দোয়া হলো, মাবুদ গো, আমি তো ইসলাম গ্রহণ করতে চাই, গ্রহণ করতে পারি না, তুমি আমাকে কবুল করো, সুযোগ দাও, তৌফিক দান করো। দ্বিতীয় যে দোয়াটা করছি সেটা হলো, আল্লাহ, বর্তমানে মুসলমানের যে অবস্থা, আজকে দেখেন ডানে বামে সামনে পিছে হাতে বাজারে তাকাইলে দেখা যায় শতকরা আমার ধারণা অনুযায়ী
80% মানুষের দিকে তাকাইলে মুসলমানের চেহারা খুঁজে পাওয়া মুশকিল হয় না, ঠিক না বেঠে? মুসলমানের একটা চিহ্ন আছে, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে সুন্নতি পোশাক, ঠিক না বেঠে? মুসলমান মেয়েদের একটা চিহ্ন আছে, মেয়েরা নিজের শরীরকে ঢেকে রাখবে, পর্দা করবে, ঠিক না বেঠে? কিন্তু আজকে এমন মেয়ে, এমন পুরুষ খুব কম পাওয়া যায়, কি বলেন? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ গো, মুসলমান হিসেবে যদি তুমি আমাকে কবুল করো, তাহলে তোমার ইসলামের, তোমার দিনে একটু খেদমত করার তৌফিক দান করো। এখন আমার কাছে মনে হয়, আমি রেজাল্ট করি যে ওই 15 বছর আগে দোয়া করেছি, আল্লাহ তুমি আমাকে ইসলামের খেদমত করার তৌফিক দিও। ওই দোয়ার বরকতে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কালেমার মালা পড়াইয়া মন্দির থেকে বাহির করে মসজিদে ঢুকাইয়া আল্লাহর কোরআনের খেদমতের জন্য কবুল করেছে, ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, কোনো কৃতিত্ব নাই, বরত্ব নাই, অহংকার কইরা কোনো লাভ নাই। আপনি কি অহংকার করবেন? কত অহংকার করবেন? কত টাকার মালিক হয়েছেন, কত ক্ষমতার অধিকারী হয়েছেন বলেন? আপনার আমার চেয়ে, আমি রেজাউল করিমের চেয়ে আরো বড় বড় বক্তা ওই মাটির সঙ্গে মিশে রয়েছে, কোনো খবর নেই, কি ঠিক না বেঠিক? আপনার আমার চেয়ে বড় বড় ক্ষমতাওয়ালা মানুষ ওই মাটির মধ্যে শুয়ে রয়েছে, ওই মাটির মধ্যে তারা মাটির সঙ্গে মিশে গেছে। একটা মানুষকে দাঁড়ায় দোয়া করার মানুষ এখন পাওয়া যায় না, অথচ জীবদ্দশায় তার পিছনে কত মানুষ তেল মাখছে, সভাপতি সাহেব, মাতবর সাহেব, অমুক সাহেব, হাজি সাহেব, মাওলানা সাহেব, বক্তা সাহেব, কি? অথচ মরে যাওয়ার পর কবরের সামনে গিয়ে যে 3 বছর ক্লাস করে দোয়া করবে, এমন মানুষও খুঁজে পাওয়া যায় না। এমনকি অনেক সময় নিজের ছেলেমেয়েরা পর্যন্ত বাপ মানে ভুলা যায়, মুনাজাত করবে, দোয়া করবে, সময়টা পর্যন্ত পায় না বাবা। এই জন্য একটা জিনিস মনে রাখতে হবে, কবর যেইখানে, ওইখানে আপনাকে আমাকে একাই যেতে হবে। আপনার আমার মা বলেন, বাবা বলেন, সবচেয়ে বেশি আমরা ভালোবাসি আমাদের সন্তানকে, ঠিক কিনা? একজন বাবা সবচেয়ে বেশি তার সন্তানকে ভালোবাসে দুনিয়ার মধ্যে। অথচ দেখবেন মৃত্যুর পর আপনার আমার সন্তান কাঁধে করে আমাকে নিয়ে যাবে, কিন্তু কবরে কেউ আপনার সঙ্গে যাবে। অথচ দেখেন, এই সন্তানের জন্য নিজের জীবনকে বাজি রেখে কত কাজ করছি, কত পরিশ্রম করছি, কত অন্যায় পর্যন্ত করতে দ্বিধা করি না সন্তানদেরকে ভালো রাখার জন্য। কিন্তু ওই সন্তান আপনার আমার কবরে যাবে না। ওই কবরে কত মানুষের জন্য, বন্ধুর জন্য কত অন্যায় কাজে সহযোগিতা করছি, তার পাশে দাঁড়াইছি, কিন্তু যখন আমার মৃত্যু হয়ে যাবে, আমার আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুটাও কবর পর্যন্ত যাবে। আবার দেখা যায় মারা যাওয়ার পর অনেক বন্ধুরা কবর পর্যন্ত যায় না, জানাজা শেষ, বিদায় হয়ে যায়, কি বলে? এই জন্য আমার ভাইরা, যেহেতু আপনার আমার কবরে আপনাকে আমাকে একাই যেতে হবে, এই জন্য কবরে যাওয়ার আগে কবরের কামাই করার দরকার আছে না নেই? আমি হিন্দু থাকতে এই জিনিসটা খুব চিন্তা করতাম, ইসলাম না নিয়ে যদি যাই, জাহান্নাম ছাড়া তার কোনো উপায়, কি করব? আমার ভাইরা, ইসলাম সত্য বলছেন কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি বাবা? এখন কেউ কারো বুঝে আসুক বা না আসুক, কারো মনে মানুক বা না মানুক, আল্লাহ যেটা বলছে তারপর আর কোনো কথা চলতে পারে, কোনো যুক্তি থাকতে পারে? শোনে, ইসলাম সত্য, এর প্রমাণ। আজকে একটা কথা আমি বললাম, এই কথার পিছনে তো দলিল থাকতে হবে, প্রমাণ থাকতে হবে। এই যে ইসলাম সত্য আমরা বলতেছি, বলি, আমাদের কথাগুলো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা দেখে না। ইসলাম যে সত্য, প্রমাণ দিবেন কি দিয়ে? আমার ভাইরা, আমি তো সাধারণ একজন মূর্খ মানুষ, আমার চেয়ে অনেক জ্ঞানী গুণী পণ্ডিত ইসলামের আদর্শ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করছে, ইসলামের আকীদা বিশ্বাসের উপরে ঈমান এনে মুসলমান হয়েছে, এমন আছে না নাই? শুধু সাধারণ মানুষ নয়, আমাদের পাশের দেশ ভারত, ভারতে একজন মানুষ ছিল যার অনুসারী ছিল 70,000 হিন্দুরা তাকে ভগবান মনে করত, তাকে ধর্মীয় নেতা মনে করত। তার নাম ছিল শিব শক্তি মহারাজ। নাম কি ছিল? শিব শক্তি মহারাজের 70,000 ভক্ত ছিল, 70,000 মানুষ। হিন্দুরা তাকে দেবতা মনে করত, তার পূজা করত, অর্চনা করত, তাকে ধর্মীয় নেতা মানত। ভাইরা, ইসলাম যে সত্য, একটা উদাহরণ দিচ্ছি। আপনি, আমি মুসলমান, আমি রেজাউল করিম, তার সবার কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়া সম্ভব না? সম্ভব। আজকে আপনাদের মাহফিলে বলে যে এই পয়েন্টটা শুধু মনে রাখবেন, ইসলামের দাওয়াত দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। আজকে আপনার দাওয়াত পেয়ে একটা কাফের, একটা বেঈমান যদি ইসলাম পায়, ইসলাম আমার ধর্ম, এটা যে সত্য ধর্ম, কোন সন্দেহ আছে? আপনার দাওয়াতে যদি একটা আমার সত্য ধর্মের সন্ধান পায়,
ওই ব্যক্তিটাকে আল্লাহ যদি ক্ষমা করে দেয়। আর ইসলাম তো এমন এক জিনিস, কালেমা তো এমন এক দামি সম্পদ। আমি রাসূল করিম তো 21 বছর শিরক করার পর আল্লাহ ক্ষমা করছে। আপনারা শুনলে খুশি হবেন, আমার আপন জন্মদাতা পিতা 62 বছর তিনিও আল্লাহর সঙ্গে শিরক করছে। কিন্তু ইউটিউব থেকে হঠাৎ করে একদিন যখন আমার বয়ান শুনছে, আমার বয়ান শোনার পরে আমি কেন মুসলমান হইলাম এই ঘটনা যখন বলছি, তিনি বয়ান শোনার পরে তার দিলের মধ্যে একটা ধাক্কা লাগছে, এই বাবা আমার হাতে হাত রেখে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। অথচ তিনি আমি মুসলমান হওয়ার পরে ঘোষণা করছে আমাকে যেখানে পাবে সেখানে হত্যা করে ফেলবে। কিন্তু এই মানুষটা দিলের পরিবর্তন ঘটাইছেন কে? 62 বছর যে মানুষটা আল্লাহর সঙ্গে শিরক করেছে, একটা কালেমার বরকতে তার 62 বছরের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়েছেন কে? আমার ভাইরা, যেদিন কালেমা পড়ছে ওই দিন ভাগ্য ভালো না, নিজে আমার একটা মাহফিল ছিল, যাইতে চায় না। তারপরে বুঝাই শুনে আমার যারা বন্ধু বান্ধব ওলামায়ে কেরাম ছিল নিয়ে গেছে, নিয়ে আমার হাতে হাত রেখে যখন কালেমা পড়াইছে, ওই কালেমা পড়ার আগের চেহারা আর মুসলমান হওয়ার পরের চেহারার মধ্যে কোনো মিল নেই, বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ ইমানের একটা নূর, কালেমার একটা নূর, নামাজের একটা নূর আছে না নাই? এই ইমানের বদৌলতে, ইমানের নূরের কারণে চেহারা নূরান্বিত হয়ে গেছে। আমার ভাইরা বলতেছিলাম, শিব শক্তি মহারাজ 70,000 হিন্দুদের দেবতা ছিল। এই শিব শক্তি মহারাজ যখন দেখলেন ইসলাম সত্য, তখন কি করবেন? তিনি ইসলাম ধর্ম নিয়ে সহ বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করছেন। গবেষণা করতে গিয়ে দেখে সব ধর্মের মধ্যে কোথাও না কোথাও কোনো না কোনো ভুল পাওয়া যায়। কিন্তু যখন ইসলাম নিয়ে গবেষণা করছে, কোরআন নিয়ে গবেষণা করছেন, কোন লেখক যদি কোনো বই লেখে, দেখবেন অনেক সময় বইয়ের শেষের পৃষ্ঠায় লিখে দেয়, আমার এই বইয়ে, আমার এই কলামে যদি কোনো ভুল থাকে জানাই দিবেন, পরবর্তীতে সংশোধন করে দেব। আছে না নাই? যারা শিক্ষিত মানুষ আছে দেখবেন শেষের পৃষ্ঠায় অনেক সময় লিখে দেয় লেখকরা, যারা কিতাবে যে কোনো ভুল ধরা পড়ে আপনাদের চোখে জানাবেন, পরবর্তীতে সংশোধন করে দেব। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই শিব শক্তি মহারাজ তিনি 12টা ডিগ্রির উপর ডক্টরেট করছে। তিনি আরবি, বাংলা, উর্দু, ফার্সি সহ গ্রিক ভাষা সহ বিভিন্ন ভাষায় তিনি পাণ্ডিত্য অর্জন করছে। শুধু ভাষা শিক্ষা করছে এমন না, এই ভাষার উপরে তিনি পাণ্ডিত্য অর্জন করছে। এই পাণ্ডিত্য অর্জন করার পর সমস্ত ধর্ম নিয়ে গবেষণা করে দেখছে, সব ধর্মের মধ্যে ভুল পাওয়া যায়। কিন্তু তখন তিনি শুনলেন ইসলামের যে ধর্ম, মুসলমানের যে ধর্ম, মুসলমানদের যে কিতাব, মুসলমানরা বলে এই কিতাবে নাকি ভুল নাই। তিনি মুসলমানের কিতাবের ভুল বের করার জন্য, কিসের জন্য? মুসলমানের কিতাবের ভুল বের করার জন্য কোরআন হাতে নিচ্ছে। কোরআন নিয়ে যখন কোরআন রিসার্চ করা শুরু করছে, কোরআন খুলে দেখে শুরুতে, এই কোরআনের শুরুতে লেখা আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। শিব শক্তি মহারাজ কোরআন খুলে দেখে কোরআনের শুরুতে আল্লাহ বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, বলেন না সুবহানাল্লাহ। কোরআনের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন এটা সেই কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুল থাকতে পারে এমন কোনো সন্দেহ পর্যন্ত নেই, বলেন না। দিলটা নরম হয়ে গেছে। শুরুতেই যখন ধাক্কা খাইছে, কোরআন নিয়ে রিসার্চ করা শুরু করছে। যত কোরআন পড়ে তত দেখে যে শিব শক্তি মহারাজের কোরআনের ভুল ধরতে গিয়ে তার নিজের জীবনের ভুল তত বেশি ধরা পড়ে, বলেন না। এখন যখন দেখছে ইসলাম সত্য, কোরআন সত্য, জ্ঞানী মানুষ জেনে শুনে তো ভুল করতে পারেন না, ঠিক না বেটি? আমার ভাইরা, জ্ঞানী এবং বোকাদের মধ্যে পার্থক্য কি জানেন? জ্ঞানী এবং বোকাদের মধ্যে পার্থক্য হলো, জ্ঞানী মানুষ কোনো কাজ করার আগে চিন্তা করে আমি কাজটা করলে ভালো হবে না খারাপ হবে, প্রতিক্রিয়াটা কি হবে। জ্ঞানী মানুষ আগে চিন্তা করে, আগে বুঝে শুনে তারপর কাজ করে, বুঝেন নাই? আর যারা বোকা তারা আগে আকাম করে, এরপরে চিন্তা করে হাই হাই কি করলাম, কি কাকা, ঠিক না ভাই? ঠিক। জ্ঞানী এবং বোকার মধ্যে পার্থক্য হচ্ছে, জ্ঞানী কাজ ভাবিয়া করে কাজ, আর বোকারা হচ্ছে কাজ করার পর ভাবে আর আফসোস করে হাই হাই কি করলাম। শিব শক্তি মহারাজ যিনি 12টা বিষয়ের উপরে ডক্টরেট করেছে, ডিগ্রি অর্জন করেছে, লোকটা কি শিক্ষিত না মূর্খ? শুধু শিক্ষিত নাকি শিক্ষিত পণ্ডিত ছিলেন। তিনি শিক্ষিত মানুষ হয়ে তার ভুল করতে পারে না। একজন অন্ধ কোন পথে সাপ আছে, কোন গর্তে সাপ আছে সে দেখে না, না দেখে হাত দিতে পারে,
কিন্তু যে ব্যক্তির চক্ষু আছে সে কি দেখে শুনে কোনোদিন সাপের গর্তে হাত দিবে? দিবে না। এখন শিব শক্তি মহারাজ কোরআন রিসার্চ করে দেখছে ইসলাম সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য। আর কোরআন যদি সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, কোরআনের মধ্যে জান্নাতের যে কথাগুলো আছে, জান্নাতের সমস্ত কথাগুলো, কোরআনের মধ্যে জাহান্নামের যে কথাগুলো আছে, জাহান্নামের সমস্ত কথাগুলো সত্য। যেহেতু কোরআন সত্যের মধ্যে যে কথা আছে সবকিছু কি সত্য। এখন সত্য জানার পরে, বোঝার পরে শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ তার ভুল করতে পারে না। এখন যদি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে, তার 70,000 ভক্তবৃন্দ তার অনুসারী তার বিপক্ষে চলে যাবে। এই একটা টেনশন। আরেকটা টেনশন হলো, তিনি যদি এখন অনুসারীদের চিন্তা করে, মানুষেরকে ভয় করে ইসলাম ধর্ম গ্রহণ না করে, তাহলে কোরআন অনুযায়ী দুনিয়া থেকে বিদায় হলে তার জন্য জাহান্নামের আযাবও কি সত্য। এখন তিনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন, কি করবেন? এই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাওয়ার পর একদিন রাত্রে তিনি ঘুমাইছেন। ঘুমানোর পর হঠাৎ করে রাতে স্বপ্ন দেখে আল্লাহ রাসূল এসে তার সামনে হাজির হয়ে গেছে। বলেন, আল্লাহ রাসূল এসে তার সামনে দাঁড়ায় বলতেছে, শিব শক্তি মহারাজ, দেরি করো কেন? যদি মঙ্গল চাও এখনই কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাসূল এসে স্বপ্নের মাধ্যমে তাকে কালেমা পড়াই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, ওই একই রাত্রিতে তার স্ত্রী রাত্রে ঘুমাইছে, সকালে উঠে দেখি স্বামীর চেহারা জলজল করে উজ্জ্বল হয়ে গেছে। কালেমার বরকত, ঠিক কিনা? স্বামীও ঘুম থেকে উঠে দেখে স্ত্রীর চেহারা আগের চেয়ে নূরান্বিত হয়ে গেছে, চেহারা সুন্দর হয়ে গেছে, ঝকমক করে। এখন স্ত্রী স্বামীর দিকে তাকায়, স্বামী স্ত্রীর দিকে তাকায়। স্ত্রী জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কিছু বলবেন? বলবেন, বলেন না, কারণ কি? স্বামী বলে, তুমিও তো কিছু বলবা, বলো না, কারণ কি? তাকায় স্বামী স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী স্বামীর দিকে তাকায়। ব্যাপারটা কেউ বুঝতেছে না, কি হয়েছে, কি বলবে। হঠাৎ করে স্বামী সাহস করে বলতেছে, বিবি গো, তুমি রাগ হও আর বেজার হও, আজকে তোমার কাছে একটা সত্য প্রকাশ করতে চাই। স্ত্রী বলে, কি সত্য প্রকাশ করতে চান? স্বামী বলে, স্ত্রী, সেই সত্যটা হলো, গতকাল রাত্রিতে আমার সাথে আল্লাহ রাসূলের সাক্ষাৎ হয়ে গেছে। শিবশক্তি মহারাজ বলছে, শুধু সাক্ষাৎ হয় নাই, বরঞ্চ আল্লাহ রাসূল আমাকে কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানিয়ে রেখেছে। বলেন। স্ত্রী বলে, কি বলেন স্বামী? কত রাত্রিতে আল্লাহ রাসূল আমার সামনে সাক্ষাৎ করছেন, আমাকেও তো কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানিয়ে রেখেছে। বলেন। শিবশক্তি মহারাজ এবং তার স্ত্রী দুইজন কালেমার দাওয়াত পায় স্বপ্নের মাধ্যমে। আল্লাহ রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। পরবর্তীতে তার শিবশক্তি মহারাজের নাম ছিল ইসলামুল হক। কি নাম ছিল? ভারতের যখন তার অনুসারে তার বিপক্ষে চলে গেছে, তিনি যখন ভারতে শান্তিতে থাকতে পারে না, দেশ ছেড়ে একসময় বাংলাদেশেও তিনি আসছিলেন। এরশাদ সাহেব যখন সরকার ছিল, ওই সময় তিনি বাংলাদেশ সফরে আসছে। বাংলাদেশ থেকে তিনি আবার অন্য দেশে চলে গেছে। ভারতে থাকতে পারে না, কারণ ভারতের হিন্দুরা তার বিপক্ষে চলে গেছে। আমার ভাইরা, অনেক মানুষ আছে, ইসলাম যে সত্য অনেক হিন্দুরা জানে, অনেক হিন্দুরা বুঝে, কিন্তু ইসলাম গ্রহণ করতে পারে না। যেমন আমার কাছে এক হিন্দু বোন ফোন দিয়ে বলতেছে, ভাইয়া, আমি আপনার বয়ান ইউটিউবে শুনেছি এবং আমি বুঝেছি ইসলাম যে সত্য, যে ধর্মে আছি আমি ভুল পথে আছি, কিন্তু এখন যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে যাই, আমার সন্তান আমাকে পর করে দিবে, আমার স্বামী আমাকে ছেড়ে দিবে, আমি কিভাবে ইসলাম গ্রহণ করব? আমি খুব চিন্তায় আছি। আমি মনে চাই ইসলাম ধর্ম গ্রহণ করি, কিন্তু পারিবারিক সমস্যার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি না। এই কথা বলে ওই মহিলাটা কেঁদে দিছে। তখন আমি বললাম, মহিলা, তুমি দোয়া করো আল্লাহ যেন তোমার পরিবার সহ ইসলাম গ্রহণ করার তৌফিক দান করে, কারণ তখন আর তোমার এত কষ্ট থাকবে না। এরকম অসংখ্য আপনার হিন্দু মেয়েরা আমার কাছে ফোন দেয়, হিন্দু ছেলেরা আমার কাছে ফোন দেয়। যেহেতু আমাদের বয়ানগুলো ইউটিউবে শুনে, আমি তো এই ধর্মের বিষয়ে আলোচনা করি, তো শোনার পর অনেক মানুষ বুঝে। তা আমি প্রায় সময় একটা ঘটনা বলি, যে ঘটনাটা শুনে আমার বাবা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমি কি বলবো? আপনারা কি শুনবেন? বিরক্ত হবেন না তো বাবা? না, যুবকদের কথা বাদ, মুরব্বী বাবারা, তারা অনেকের হাই প্রেশার, কার লো প্রেশার, কার হার্টের সমস্যা, কার ডায়াবেটিস। বাবারা আপনারা বলেন, বলবো? দেখ, আলহামদুলিল্লাহ, আমার কাকার হাইটা আল্লাহ বরকত দান করুক না। আমি তো কইতেছেন না, আপনারা মুরব্বী বাজান, তিনি কইতেছে প্রেশার থাকতো না। আসলে কথা এমন একটা জিনিস, একটা কথার কারণে একটা মানুষের অনেক সময় দেখা যায় একটা মানুষ জীবন চলে যায়, আছে না নাই?
মানে একটা কথা কইছে, এমন এক কথা কই এমন এক পেস লাগাইছে, মারামারি ফারামারিতে অনেক একজন আসলে হত্যা করে ফেলে। আবার কথা এমন একটা জিনিস, একজন আজকে হত্যা করবে, কিন্তু যদি বলে ভাই ভুল করছি মাফ করে দাও, একটা কথা রুচি নাই, ওই মানুষটাকে আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? অন্যায় যে মারতে চাইছিল মায়া লাগলে মাফ করে দিতে পারে। এই জন্য কথার মধ্যে একটা জাদু আছে। ওই যে শুরুতে বলছিলাম, দোয়া এমন এক জিনিস, চাওয়া লাগে না, দোয়ার কাজ করলে অটোমেটিক চলে আসছে, ঠিক না বেঠিক? আমার মুরব্বী বাবার শুরু থেকে, তার থেকে যে আমি একটা উৎসাহ পাইতেছি, আমার অন্তর থেকে বাজানোর জন্য দোয়া আসতেছে। গত কয়েকদিন আগে দিনাজপুরে বয়ান করতেছি, আপনাদের শীত বল ওই দিকের হিসাবে শীত অনেক কম, রাত যখন অনেক হইতেছে, শীত বৃষ্টির মতো আসতেছে, চিন্তা করলাম মানুষের কষ্ট হবে, মুনাজাত দিয়ে দিই। আমি মুনাজাতের দিকে যাইতে চাই, মুরব্বীরা কয় বাবা আটটু কর। আমি কই না মুনাজাত দিয়ে আরেকদিন কমো না, আটটু কর। যে মোনাজাত দিতাম 11:30টায়, মোনাজাত দিচ্ছি 12:30টায়। কিন্তু মুরব্বী বাবাদের কথার কারণে, তাদের আবেগের কারণে, যখন মুরব্বীরা এভাবে বলে, আমাদের কলিজা অনেক বড় হয়ে যায়। বুঝেন নাই কথা? আপনাদের কাছে যখন আমরা উৎসাহ পাই, তখন আমাদের অনেক ভালো লাগে। আমার বাবারা, আপনারা কেউ আমার উপর বিরক্ত হবেন না, রাগ হবেন না, কারণ আমি রাজন কিন্তু আপনাদেরকে দেখে ইসলাম গ্রহণ করছি, ঠিক কিনা? হয়তো বা আগামীতে মাহফিল হবে, ওলামা কেরাম আসবে, কিন্তু আমি যে আসবো, হায়াতে বাঁচবো, আমার কোনো গ্যারান্টি আছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবার, আজকে মুসলমান কোরআনের কথা মজা লাগে না, ভালো লাগে না, এর পিছনে একটা কারণ আছে। বলবো কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ নবী বলেন, আশাইতানু জাসিন কলবি ইবনি বানি আদম ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহ নবী বলেন, বনি আদমের অন্তরের মধ্যে শয়তান খুব শক্ত করে বসে থাকে। যখন আল্লাহর বান্দা আল্লাহর জিকির শুরু করে দেয়, তখন তার অন্তরে শয়তান থাকতে পারে না, পলায় যায়। বলেন না সুবহানাল্লাহ। আজকে দেখবেন কিছু মানুষ আছে, নামে মুসলমান কিন্তু নারে তাকবীর শুনতে পারে না, আছে না নাই? নারে তাকবীর অর্থটা কি? যখন আমরা বলি নারে তাকবীর, আপনারা বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান। এই শব্দটা যে সহ্য করতে পারে না, ওর দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, ওর নামে মুসলমান হইতে পারে, কিন্তু তার ইমানের মধ্যে ভাইরাস ঢুকে গেছে, ইমানের মধ্যে ভেজাল। দাড়ি টুপি থাকলে কি? দাড়ি টুপি তো, এই পাঞ্জাবি তো রবীন্দ্রনাথ ঠাকুরে পড়ছে, হেল লাগে কি তার ইমান আছে? যার কাছে সামনে নারায় তাকবীর মজা লাগবে না, বুঝতে হবে তার ভিতরে যদিও দাড়ি টুপি থাকতে পারে, কিন্তু দাড়ি টুপি থাকলেও নামে মুসলমান হইলো, কামে মুনাফিক, ঠিক না ভাই? আমার ভাই, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, আজকে তো আমরা স্বাধীন ভূখণ্ড পাইছি, মুসলিম কান্ট্রি পাইছি, কিন্তু বাংলাদেশের ইতিহাস যদি আমরা পড়তে যাই, দেখতে যাই, পিছনের দিকে তাকাইলে দেখা যায় ওই সিলেটের জমিনে রাজা গৌর গোবিন্দের সময় মুসলমানরা নিজের ধর্মীয় স্বাধীনতা ছিল না। বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তার সন্তান হইছে, আকিকা করা কি? আকিকা করা কি? সবাই মনে হয় জানে না, শিক্ষা জানা। আকিকা করা কি? বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি একটা সন্তান হয়েছে, মুসলিম হিসাবে তিনি সন্তানের নামে আকিকা করছে, একটা গরু জবাই দিছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, দুষ্ট কাক গরুর টুকরোটা নিয়ে রাজা গৌর গোবিন্দর গেটের মধ্যে যখন ফালাইছে, রাজা গৌর গোবিন্দর মাথা গরম হয়ে গেছে, প্রত্যেকে গুস্তের টুকরা আসলো, খবর নিয়ে দেখে বুরহানুদ্দিনের সন্তান হয়েছে, আকিকার গুস্তের টুকরা কাকাই না তার ফটকে ফালাইছে। কাউয়া যদি দিয়ে কোনো গুস্তের টুকরা ফালায়, এটা কি কোনো ব্যক্তির দোষ? ব্যক্তির তো দোষ না, কিন্তু ব্যক্তির অপরাধ। তিনি কেন গরু কুরবানি দিলেন, এটাই তার অপরাধ। এই জন্য বাবার সামনে সন্তানকে জবাই করে দুনিয়া থেকে বিদায় ফিরেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, একজন বাবার সামনে যদি নিজের শিশু বাচ্চাকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দেয়, এর চেয়ে বড় হৃদয় বিদারক আর কিছু হইতে পারে? বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি যখন বাংলার জমিনে বিচার না পাইয়া শাহজালাল শাহপরান রহমতুল্লাহর দরবারে গেছেন, এই ঘটনা বর্ণনা শোনার পর শাহজালাল শাহপরান আইসা বাংলার জমিনে সিলেটে আইসা তখন নারায়ণ তত্ত্বের স্লোগান দিছে, ওই নারায়ণ তত্ত্বের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দের তত্ত্বটা মসনদ ধ্বনির সাথে হয়েছে, ঠিক না? আর আজকে মুসলমান নারায়ণ তত্ত্বের স্লোগান ভুলে যাওয়ার কারণে